ছোট লোকের বাচ্চা, এই, তোর এত বড় সাহস, তুই আমার দামি ফুলের পট্টা ফেলে দিলি। তোমার বুঝলাম তোর তো নিজের কোনো ভাই আছে, তুমি তার নিজের ছোট ভাইয়ের মতো দেখতে পারতে না? বলো পারতে কি না? আর তুমি তার সাথে এরকম জুলুম করো, হ্যাঁ, দিনের পর দিন তার সাথে জুলুম করে তার খারাপ নিয়ে দাও, তাকে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করো, কেন? তুমি এটা কেন করতে পারতো? হ্যাঁ, সজল, এই সজল, ছোট লোকের বাচ্চা, এই, তোর এত বড় সাহস, তুই আমার দামি ফুলের পট্টা ফেলে দিলি। এই, তোর কোনো আইডিয়া আছে এটার দাম কত? তুই ফেলে দিলি। সাবধানে কাজ করা যায় না নাকি? বুঝতে পেরেছি তোর কাজের প্রতি কোনো মনোযোগ নেই। তোকে না এই বাসাতে আর রাখাই যাবে না, তোকে এই বাসা থেকে বের করে দেওয়া উচিত। এই কি হয়েছে? এই দাও, কি হয়েছে? কি হয়েছে? তোমার এই ছোট লোকের কাজের বাচ্চা দেখো ফুলের পট্টা কিভাবে ফেলে দিচ্ছে। টেবিল বসতেছে, দেখো টেবিল এখনো স্পট পড়ে আছে, একটা কাজ ঠিক মতো করতে পারে না। কে সজল? কি মানে এগুলো এখন কি এগুলো আমার সহ্য করতে হবে নাকি? বুঝলাম না তো আমি। এই যে তোর কত কষ্ট করে আমি দিন রাত পরিশ্রম করে এই যে এগুলো আমি কিনি না, তাই এগুলো সাবধানে করা যায় না নাকি? সাবধানে করা? তুমি জানো ওকে আমি কতক্ষণ ধরে ডাকছি, ও একটা গ্রাফের উত্তর পর্যন্ত দেয়নি। ও তো কাজের ভিতরে মনোযোগ নেই, তা থাকবে কি করে? ও তো আসছে এখানে ফুর্তি করতে, তাই না? ফুর্তি করতেছে। আচ্ছা তুমি থামো। আচ্ছা বল তো, আজ পর্যন্ত কি হয়েছে? তোর মন সারাক্ষণ থেকে মন মরা থাকে, কোন কাজে মন নেই, বিষয় বলো তো মানে। না ভাই কিছু হয় নাই। না কিছু তো একটা হয়েছে, আমার বল বল কি জানি, বল কি হয়েছে তোর, বল। আরে কিছু হয়নি, তুমি বুঝতেছো না? ও নাটক করতেছে। কি হবে ওর আবার? খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করতেছে, কাজের জায়গায় তো সব জায়গায় ঢিলামি দিচ্ছে। কাজ তো কাজই, মানে কাজ কি, কোথায় কি আছে ওর কোনো আইডিয়া আছে? বকে বকে আমাকে সব কাজ করাতে হয়। কেন করাতে হবে? ওর কি কোনো দায়িত্ববোধ নাই? আচ্ছা তুমি দাও। না ভাই সত্যি করে বল তো, মানে কি হয়েছে আমার বল। আজ কয়েকদিন থেকে ঠিক মতো খাচ্ছিস না, দোষিস না, মন মরা অবস্থা কি, সবসময় কানবো অবস্থা। আসলে বল তো কি হয়েছে, হ্যাঁ? বল আমার, বল কি জানি, বল। আরে বাবা, ও কি করবে? ওর তো কাজের প্রতি কোনো মনোযোগ নাই, ওর মনোযোগ তো অন্যদিকে। তুমি জানো ও সেদিন কি করছে? ও আমার দিকে বাজেভাবে লুক দিছে, বাজে উল্টাপাল্টা ইঙ্গিত করছে। আমি যখন বেডরুমে আমি চেঞ্জ করতেছি, ও নক না দিয়ে আমার রুমে ঢুকে গেছে। অসভ্য। তোর এত বড় সাহস, হে? আর তোর জন্য কি করে না, হে? এই তুই কেমনে পারলি কাম করতে, হ্যাঁ? কেমনে পারলি? তোর জন্য কি করে নাই বল? ওই তো বড় মনের মতো না, বল। আমি তোর জন্য কি করে নাই বল? না বাবা, আমি কিছু করি না, আমার সব মিছা কথা কইতেছে। কি? আমি মিথ্যা কথা বলতেছি? তার মানে তুই আমার জামাইয়ের সামনে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছিস? দেখছো তুমি? ও আসলে চাচ্ছে এটাই, যে তোমার সাথে আমি যাতে সুখে শান্তিতে না থাকতে পারি, আমাদের যেন ঝামেলা হয়, কোনো মিল মহব্বত না থাকে, এই জন্য এগুলো করছে। কিন্তু ও আসলে তো এটা না, এটা তো ঠিক না। ও সবই মিথ্যা বলছে। শোনো তোমাকে কিছু বলতে আমি সব বুঝে গেছি। এরে আমি বিশ্বাস করছিলাম না, বুকে ঠাই দিছিলাম না, এই বিষয়টা মজা আমার দিয়েছে। এর বাড়ি থেকে এখন অন্য ওর নেই, এই বাড়ি থেকে আমি এক্ষুনি বের করবো। দাও, এই চল তুই বাড়ি থেকে বেরো বলছি। হ্যাঁ দাঁড়া, তুমি বেরো। আমি বেরোবো মানে? হ্যাঁ তুমি বেরো, বাড়ি থেকে বেরো বলছি, বেরো। কি যাতা বলছো? আমি কেন বের হবো? দশটা করছো, আমি কেন বের হবো? তুমি কেন বেরোবো আমি জানি না, তুমি কি জানো? এই তুমি কি বলো? তুমি আমার এই নিষ্পাপ ভাইটিকে, নিষ্পাপ ভাইটিকে নির্দোষ প্রমাণ সারাক্ষণ সে সুস্থ থাকে, কাজ সমস্ত বাড়ির কাজ তার দিকে করো না তুমি, আর নিজে লাক্সের মধ্যে পারে পাতলে বসে থাকো, আবার তার দোষ দাও। হ্যাঁ, তুমি আগেও প্ল্যান করছিলে না যে আমার ভাইকে বাড়ি থেকে বের করবে? আমি দেখছিলাম তুমি কি বলছিলে, দেখছিলাম না? তুমি বলছিলে যে এমন একটা প্ল্যান করতে হবে যে তুমি বললে আমি মেনে নেবো, তাই না? কিন্তু তোমার সে বেঁচতে, কিন্তু তোমার সে প্ল্যান না বেঁচতে গেছে। কারণ কি, সেটা আমি তখন দেখে ফেলেছিলাম। এই জন্য আমার ভাইটাকে, নিষ্পাপ ভাইটাকে, এই জন্য না আমি আমার নিষ্পাপ ভাইটাকে দেখছিলাম। তুমি কেমনে পারলে? আরে ওদের ছোট ভাইয়ের মতো হবে, তাই না? তোমার বুঝলাম, তোর তো নিজের কোনো ভাই আছে, তুমি তার নিজের ছোট ভাইয়ের মতো দেখতে পারতে না? বলো পারতে কি না? তুমি তার সাথে এরকম জুলুম করো, হ্যাঁ, দিনের পর দিন তার সাথে জুলুম করে তার খারাপ ইঙ্গিত দাও, তাকে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করো, কেন? এটা কেন করতে পারো তুমি? হ্যাঁ শোনো, তোমার বাড়ি থাকার কোনো অধিকার নেই, বেরো এক্ষুনি বেরো। আইসে মানে ভাইয়ের মনে গিরিকে লাগাতে আইসে, এমন একটা ভাই। শোন ভাই, হারিস না ভাই, যাই শোন ভাই বোনের সম্পর্ক না সারা জীবন থাকে। আরে কোথা করে মেয়ে এসে আমাদের সম্পর্ক নষ্ট করে।